দেখুন আজকে আমি ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। ডিম রয়েছে 5টা ডিম, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, টক দই নিয়ে নিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি। দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আদা রসুন লঙ্কাগুলোকে, কাঁচা লঙ্কা টমেটোগুলোকে একসাথে পেস্ট করে নেব। এই যে তেজপাতা গরম মশলা সব নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। ফোড়নটা গরম হয়ে গেলে এবার তেলটা দিয়ে দেবো। দেখুন তেলটা ভালো মতো গরম হয়ে যাক। তার আগে কিন্তু আমি আবার বললাম, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবেন। নতুন নতুন আরও আমি রেসিপি দেবো, আরও নতুন নতুন রেসিপি দেবো। দেখুন তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার আলুগুলো আমি ভেজে রেখে দেবো, ভেজে তুলে নেবো লাল লাল করে। দেখুন আলুগুলোকে ভালো করে ভেজে তুলে রাখবো। লাল লাল করে ভেজে তুলে রাখবো। এটাও ঠিক হয়ে গেল। আর একবার পেঁয়াজটাও এরকম আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটাকেও ভেজে পেস্ট করে নেবো। পেঁয়াজগুলোকে রাখুন, আদা রসুন লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি, পেঁয়াজটাকেও পেস্ট করে নেবো। এই পেঁয়াজটাকেও পেস্ট করে নেবো। এবার কড়ার মধ্যে তেজপাতা গরম মশলা সব ফোড়ন দিয়ে দেবো, দিয়ে দেবো। এবার পেঁয়াজও দিয়ে দেবো। একটু হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো। এবার পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে, দেখুন একটু হালকা লাল লাল হয়ে গেলে এবার আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো যেটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা এবার দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিলাম। আমি কিন্তু আবার বলছি, এর মধ্যে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, জিরে ধনে কিচ্ছু ইউজ করিনি। দেখুন আদা রসুন লঙ্কা টমেটোটা একটু হালকা তেল ছেড়ে গেলে দেখুন নুন দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দেবো। এবার হলুদ পরিমাণের মধ্যে আদা রসুন লঙ্কা কাঁচা লঙ্কা, জিরে ধনে কিচ্ছু নেই। দেখুন হলুদ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা যে ভেজে পেস্ট করে রেখেছিলাম না, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। দেখুন পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দিলাম। এবার জিরে ধনে কিন্তু কিচ্ছু দিয়ে দিই, গুঁড়ো লঙ্কা বলুন কাশ্মীরি মির্চ কিচ্ছু দিয়ে দিই। এবার এটা কষতে একটু হালকা তেল ছেড়ে গেলে এবার টক দইটা দিয়ে দেবো। আলুটা লাল লাল করে ভাজা হয়েছে, টক দইটা দিয়ে দেবো। এবার টক দইটা দিয়ে দিলাম। এটা টক দইটা দিয়ে একটুখানি ভালো করে কষাবো। কিন্তু ডিমের তরকারি করছি, ডিম কোথায় ডিম কোথায় গেল? দাঁড়ান ডিমও আসবে, দাঁড়ান একটু ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ তেল ছেড়ে যাবে ততক্ষণ কষাতে থাকবো। গ্যাসটা কিন্তু কমানো আছে। তুলতে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো। ভাজা দিয়ে আলুগুলো ভেজে রেখেছিলাম এবার দিয়ে দেবো। এবার ভালো করে আলুগুলো দিয়েও ভালো করে কষিয়ে দেবো। ডিমের তরকারি তো হয়ে গেল, তাও এখনও ডিম এলো না। ডিম কোথায় গেল? ডিমের তরকারি হয়ে গেছে কিন্তু ডিম কোথায়? দাঁড়ান আসছে এক্ষুনি, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। দাঁড়ান। এবার ভালো মতো তেল ছেড়ে গেছে দেখছি, ভালো করে গ্যাস কমিয়ে করছি কিন্তু আমি। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দেখুন এবার জল দিয়ে দিলাম। দেখুন জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে, এখনও কিন্তু ডিম এলো না। এটা কি আলুর দম? ডিমগুলো কি শুধু দেখালাম?
দেখানোর জন্য দেখালাম, মনে হচ্ছে এটা আলুর দম। এই দেখুন তরকারিটা ফুটে গেছে, এবার পালা ডিমে। দেখুন এবার কী করছি, আস্তে আস্তে করে ডিমগুলো ফাটিয়ে ফাটিয়ে একটা একটা করে দিয়ে দেবো। দেখুন এই দেখতে পাচ্ছেন, এবার এবার মনে হচ্ছে ডিমের তরকারি। দেখুন একটা একটা করে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। যেই তরকারিটা 1 ফুট হলো, একটু ফুট দিল, এবার ডিমগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। এবার দেখুন ডিমগুলো দিয়ে দিলাম, সব কটা ডিম দিয়ে দিলাম, সব কটা ডিম দিয়ে দিলাম। এবার আমাকে গ্যাসটা কিন্তু একদম বাড়াবেন না, গ্যাসটা কিন্তু কম থাকবে। জলটা একটু বেশি পড়ে গেছিলো তরকারিতে, ও কোনো ব্যাপার না। এবার ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা কমানো আছে, এবার আস্তে আস্তে হবে। এবার দেখুন তরকারি একদম কমপ্লিট। 5-6 মিনিট বাদেই একটু ফুটে গেলে, ভালো করে ফুটে গেলে, গ্যাসটা কমানো থাকলে ভালো করে আলু টালু সিদ্ধ হয়েও গেছিলো সিদ্ধ। এবার তরকারি পুরো কমপ্লিট, কাসুরি মেথি দিলাম, দিয়ে এবার গ্যাস অফ করে দেবো। এবার দেখছেন, এবার দেখুন ডিমগুলো দেখছেন, কুসুম গোটা, সাদা অংশগুলো পুরো একদম একটুকু ভাঙেনি। দেখুন এই ডিমগুলো খেয়ে দেখবেন, এত সুন্দর খেতে হয়। আপনারা যদি খেয়েছেন বা জানি না, কিন্তু আমি এই ডিমটার রান্নাটা বেশি পছন্দ করি। এত সুন্দর তরকারিটা হয়, কি বলবো, বলবেন। হাজবেন্ড বলছে চিকেনের থেকেও ভালো রান্না হয় এটা। আমার তো খুব ভালো লাগে, আপনারাও ট্রাই করবেন। আরও নতুন রেসিপি পেতে গেলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন অবশ্যই।